ও যে মৃত্যুর আগে এক মুঠো ভাত, ও যে মৃত্যুর আগে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরে গেলে দাওয়াত করে খাওয়াও পাড়ার মানুষকে, মরে গেলে দাওয়াত করে খাওয়াও পাড়ার মানুষকে। লক্ষ লক্ষ টাকা তুমি ব্যাংকে রাখছো জমা, বাড়ি বাড়ি ভাত চা খায় তোমার মা বাবা রে যুবক, তোমার মা বাবা, কথা কোন ঠিক কিনা? লক্ষ লক্ষ টাকা তুমি ব্যাংকে রাখছো জমা, বাড়ি বাড়ি ভাত চেয়ে খায় তোমার মা বাবা রে যুবক, তোমার মা বাবা। তোমার বউয়ের গলায় স্বর্ণের ইহার, তোমার বউয়ের গলায় স্বর্ণের ইহার, দিন কাটে অনেক সুখে, মরে গেলে দাওয়াত করে খাও পাড়ার মানুষকে, মরে গেলে দাওয়াত করে খাওয়াও পাড়ার মানুষকে। এমন লোক আছে না নাই? এমন লোক আছে, কোনো লাভ হবে না, কোনো লাভ নাই। দুনিয়ার বুকে মা বাবা যতদিন বেঁচে ছিল, মা বাবার খেদমত তুমি করো নাই, পাড়ার মানুষকে খাওয়াই তুমি কি করবা? কোনো লাভ নাই। কাল কিয়ামতে যখন আল্লাহ পাক পাই টু পাই হিসাব নেবে, বান্দারে তোর তাম জিন্দিগির গুলো আমি মাফ করে দিলাম, তুই একটা সেকেন্ডের হিসাব দিয়ে জান্নাতে যা, যেতে পারবো? কথা বলেন, যেতে পারবো? যেতে পারবো না। এই জন্য মা বাবা হচ্ছে একটা বট গাছ। কি গাছ? একটা বট গাছের ছায়া। এলাকার মধ্যে যদি বট গাছ থাকে, বড় বট গাছ থাকে, বৃক্ষ থাকে, ওই গাছের নিচে কিন্তু মানুষ যে একটু আশ্রয় নেয়, প্রখর রোদ উঠলে ওই গাছতলায় গিয়ে কিন্তু বসে। কথা বলেন ঠিক কিনা? আর ওই গাছটা যখন আপনি কর্তন করেন, তখন যখন ভীষণ রোদ ওঠে, তখন ওই গাছের কথা মনে করে, হারে গাছটা যদি থাকতো তাহলে ছায়ায় গিয়ে আশ্রয় গ্রহণ করতে পারতাম। ঠিক মা বাবা এমন একটা সম্পদ, হয়তো তোমার মা বাবার টাকা নাই, তোমার মা বাবার সম্পদ নাই, কিন্তু তোমার মা বাবা যেই দোয়াটা দিবে, তাম পৃথিবীর পীর বলেন, হাজি বলেন, মাশায়েখ বলেন, বলি আল্লাহ বলেন, মা বাবার দোয়ার উপরে কোনো দোয়া সন্তানের থাকবে না। মা বাবা যদি বদদোয়া দাও সেটাই কবুল, দোয়া দিলেও কবুল। বনি ইসরাইল গোত্রের একজন ঘটনা, বনি আদের নাম হল তার জুরাইস। জোরে বলেন নামটা কি? আওয়াজ দিবেন নামটা কি? নামটা হলো জুরাইস। আল্লাহর এই বান্দা